অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যকার বহুল আলোচিত বৈঠক আজ। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় নয়, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। রাজনীতিতে হস্তক্ষেপ নয়, অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের, রয়টার্সকে সাক্ষাৎকার। অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কাজের সময় দীর্ঘায়িত হবে বলে মনে করেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। বিএনপি নেতাদের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক, দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা। পোশাক শ্রমিকদের 18 দফা মেনে সমঝোতা স্মারক সই, হাজিরা বোনাস ও টিফিনের টাকা বাড়ছে। ঋণ সহায়তা পেতে আইএমএফের শর্ত পূরণে বাংলাদেশ সঠিক পথে থাকলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সন্তুষ্ট নয় সংস্থাটি। ব্যাংকিং সেক্টর সহ বেশ কিছু সংস্কারের জন্য আইএমএফ কি ধরনের সহযোগিতা করবে সে বিষয়ে আলোচনা হয়েছে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, লোক দেখানো কাজ করে ডেঙ্গু সংক্রমণ কমানো সম্ভব নয়, সচেতনতা বাড়ানোর আহ্বান। 1 অক্টোবর থেকে সব সুপারমার্কেট ও 1 নভেম্বর থেকে সব কাঁচাবাজারে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার নিষিদ্ধ, জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। দূতাবাসে প্রবাসীদের সেবা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম বা গাফিলতি হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। কক্সবাজারের ডুলহাজারায় যৌথ বাহিনীর অভিযানকালে সন্ত্রাসীদের হামলা, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম নিহত। 72 ঘণ্টারও বেশি সময় আটকে থাকার পর সাজেক থেকে ফিরেছেন প্রায় 1400 পর্যটক। চট্টগ্রামের রাউজানে মুনিরিয়া যুব তবলিগ কমিটির এবাদতখানা ও লাইব্রেরি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক এমপি ফজলে করিমের 2 দিনের রিমান্ড মঞ্জুর। শেয়ারবাজার কারসাজির অভিযোগে সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা বিএসইসির। মানবতার সফলতা নির্ভর করছে সকলের সম্মিলিত শক্তির ওপর, সংঘাতের ওপর নয়, নিউ ইয়র্কে ইউএন সামিট অন দ্য ফিউচারে নরেন্দ্র মোদীর মন্তব্য। লেবাননে স্মরণকালের ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, নিহতের সংখ্যা 558 ছাড়িয়েছে। লেভার কাপ টেনিস থেকে সরে দাঁড়ানো রাফায়েল নাদাল খেলবেন ডেভিস কাপে। 22 বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ীকে নিয়ে দল গড়েছে স্পেন। এবার দক্ষিণ কোরিয়ার বুসানে যাচ্ছে অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সাভা সিনেমা। এর আগে টরন্টোতে প্রশংসা কুড়িয়েছে ছবিটি।